ঠাম্মা को दे देना। হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ প্রায় 1 মাস পর হাজব্যান্ডের কলেজ কিন্তু খুলে গিয়েছে, তাই সে সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছে তার অফিসে। তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর যেটা আমি করি সেটা হচ্ছে বাগান থেকে ফুল তুলে নিই। এই যে আমাদের পেছনে বাগান থেকে কত ফুল তুলেছি। এখানে নিচে কিন্তু আরও অনেক রকমের ফুল আছে আর অনেক লাল জবাও আছে। তারপর স্নান সেরে এই যে আমি চলে যাচ্ছি একদম ঠাকুর ঘরে। সকাল সকাল পুজো দিলে মনটাও খুব ভালো লাগে আর মনে হয় যেন অনেক বড় একটা কাজ হয়ে গেল। আমি যখন পুজো দিই মানে পুজো করে উঠি তখন মোটামুটি ওই 8টা মতো বেজে গিয়েছিল। তো এদিকে আমার তো সকাল সকাল স্নান পুজো সেরে নিয়েছি। এখন কাজ হলো ছেলেকে ঘুম থেকে তুলে ব্রাশ করে ওকে কিছু খাইয়ে দেওয়া। তো ছেলেকে আমি একদম পুরো ঘুম থেকে তুলে ফ্রেশ করে দিয়েছি। আর যে ফ্রেশ হওয়ার পর ওকে কিন্তু আমি খাবারও মানে খাইয়ে দিতে হয়। এরকম যদি খাবারটা ওকে দিয়ে যাই তাহলে কিছুতেই খেতে পারে না, ওই মোবাইল নাহলে টিভি নিয়েই বসে থাকবে। যদি আমি খাইয়ে দিই তাহলে খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যায়, সময়টাও অনেক পাওয়া যায়। ছেলের কিন্তু খাওয়া শেষ। ছেলের খাওয়ার পরে আমরা মা ছেলেতে মিলে দুজনে মিলে একটা খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি, সেই ভিডিও রেকর্ড করে রেখেছি। তারপরে আমার ছেলের দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর ওর যা দুষ্টুমি একবার শুরু হলে মানে থামতেই চায় না। তো সেই সব দুষ্টুমিগুলো আমি একটু ভিডিও রেকর্ড করে রেখেছি যাতে সব সময় আমার কাছে এগুলো থেকে যায়। এর মধ্যে কিন্তু আমাদের ব্রেকফাস্টও হয়ে গিয়েছে। এখন আমি সোজা চলে যাচ্ছি কিচেনে দুপুরে রান্নাবান্নায়। প্রথমে কেটে নিয়েছি পুঁই শাক, মিষ্টি কুমড়ো, ঝিঙে দিয়ে একটা মানে সবজি বানাবো। তো আজকে না আমি এখানে কোনো সর্ষে বাটাতে সবজি বানাবো না। এই সবজিটা কিন্তু সর্ষে বাটাতে ভালো লাগে, বাট আজকে আমি একদম এটাকে প্লেন খেতে চাইছি, কেননা অনেক দিন থেকেই অনেক মশলাদার খাওয়া হচ্ছে। তো ভাবছি যে না আজকে এটা একদম প্লেন বানাবো। আর এটা প্লেন বানালেও কিন্তু খুব ভালো লাগে, জাস্ট নুন আর হলুদ দিয়ে বলতে পারো একটু মাখা মাখা একটু ভাজা ভাজা টাইপের। তো চলো, শুধু পুঁই মিষ্টি কুমড়ো দিয়েছি, ঝিঙে দিয়েছি, দিয়ে নুন হলুদে ভালো করে ঢেকে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলে সবজিটা কিন্তু পুরো রেডি। সাথে আমি একটু ডালও বানাবো টমেটো দিয়ে, অড়হর ডাল। আর ডালের সঙ্গে থাকবে তো একটু পাঁপড়, কেননা এই পাঁপড় ছাড়া কিন্তু আমার ছেলের একটা দিনও চলে না। তো সেই জন্যেই আমি কিন্তু পাঁপড় একটু ভেজে নিয়েছি। সাথে করব আমি একটু ডিমের আজকে কালিয়া। অনেক দিন পর আজকে একটু ডিমের কালিয়া বানাবো। তো সেই জন্য দেখো আলু ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এই যে আলু ডিম খোসা ছাড়িয়ে নিয়ে তার উপরে আমি নুন হলুদ দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। আর ডিম যে আমার কত কত প্রিয় সেটা মনে হয় ফেসবুকে সব বন্ধু প্রায় জেনেই গেছে। তো চলো, ডিমগুলো নুন হলুদ মেখে নিয়ে আমি এখন এগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার কিন্তু মোটামুটি ডিমটা ভাজা হয়ে গেছে। আর যে বড় বড় করে কেটে রেখেছিলাম আলুটাও সেদ্ধ করা, তো আলুটাকেও একটু ভালো করে ভেজে নেব। আর এরকম লাল করে আলু ভেজে নিলেও কিন্তু সেটা খেতে খুব খুব ভালো লাগে। সেই তেলের মধ্যে আমি কিন্তু জিরে ফোড়ন দিয়ে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। যেহেতু ডিমের কালিয়া বানাবো সেহেতু পেঁয়াজ কুচিটা দিলে মানে বেশি ভালো হয়। তো তারপরে আমি স্বাদ মতো নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিতে আমি মশলা বেটে রেখেছিলাম, সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে তার মধ্যে দিলাম আমি কাশ্মীরি লাল। তো এই কাশ্মীরি লাল মির্চ পাউডার দিলে না দেখতে কিন্তু মানে দারুণ হয়, মানে কালারটা ভীষণ ভালো আসে। আর এই যে দেখো আমার কিন্তু মশলা কষে গিয়েছে। আমি তার মধ্যে ডিম আলুগুলো ঢেলে দিয়ে এখন একসাথে সব কিছু ভালো করে কষিয়ে নেব। আর এই যে কষাটাই কিন্তু আমার বেশি ভালো লাগে খেতে। আমার ঝোলের থেকে যায় না কেন কষানো ভালো লাগে। তো ভালো করে কষানো হয়ে গেছে, আমি কিন্তু আমার জন্য তুলে রেখেছি। রেখে তারপরে যে আমি ঝোল দিয়েছি, যেহেতু শ্বশুর শাশুড়ি ওনারা ঝোল পছন্দ করেন সেহেতু ঝোল দিয়েছি। দিয়ে দিলাম দুটো এলাচ তেতা করে, তাহলে কিন্তু গন্ধটাও খুব ভালো হয়। আমার তো ডিমের ঝোল রেডি। ইতিমধ্যে দেখছি আমার ছেলে দৌড়ে এসেছে এই যে আইসক্রিম নিয়ে। আবার এই যে এত আইসক্রিম প্রেমী মানে বলা যাবে না। তো চলো, ভালোই হলো, রান্না করতে করতে গরমও লাগে, এই সময় যদি হাতের কাছে আইসক্রিম পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে। তো ছেলে তো আইসক্রিম খাচ্ছিলই, তার সাথে আমাকে যে আইসক্রিম দিয়েছে ভাবলাম যাই ছেলের সাথে বসে একসাথে আইসক্রিমটা খাই। ও তো খাচ্ছে, খুব মজা করে। এই যে আমি যাওয়াতে আমার থেকেও একটু খাবে বলছিল, তাই আমার থেকেও আবার ওকে দিলাম। ভালোই হলো, রান্না করতে করতে মাঝখানে একটা ব্রেক হয়ে গেল। তারপর এসে কিন্তু আবার ভাত বসিয়েছি। যেহেতু ভাতটা গরম গরম ভালো লাগে সেহেতু সবার লাস্টেই আমি ভাতটা বসাই। তো চলো, আমার তো ভাত বসানো হয়ে গেছে। যতক্ষণ ভাত হবে ততক্ষণ ছেলেকে কিন্তু স্নান ধান করিয়ে পুরো রেডি করিয়ে দেবো। ততক্ষণে আমার হাজব্যান্ড চলে এসেছে, তার বন্ধু গিয়েছিল স্পেনে আর জার্মানিতে, সেখান থেকে যে চকলেট পাঠিয়েছে সেইগুলো পেয়ে তো ভীষণ খুশি। ও তো চকলেট প্রেমী, তাই চকলেট পেয়ে আনন্দে একদম নাচতে শুরু করে দিয়েছে। এখন মোটামুটি ওই 1:30টা মতো বাজে, তাই ছেলেকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। ছেলেকে খাওয়ানোর পর আমরা কিন্তু সবাই একসাথে খেতে বসেছি। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো।